আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লাইউন্না বাজান্না ফিল হুতামা, অচিরেই তারে নিক্ষেপ করা হবে হুতামায়। কাল্লা লাইউন বাজান্না ফিল হুতামা, অচিরেই তারে নিক্ষেপ করা হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এই চূর্ণ বিচূর্ণকারী কি, আপনি কি তা জানেন? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমি আল্লাহর জ্বালানো আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছেন। এই সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ যে কথাগুলো, আল্লাহ যে মানুষের জন্য যে উপদেশ বাণী রেখেছেন, এই উপদেশ বাণী আমাদের সকলের জন্যই প্রযোজ্য। এই বাণীটা এমন একটা বাণী, মানুষ ঈমান আনার পরে, নামাজি হওয়ার পরেও সে জাহান্নামী হয়ে যাবে, ঈমান আনার পরেও সে জাহান্নামী হয়ে যাবে। এরপরে মানুষ ভালো ভালো কাজ করবে, তারপরে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা তা চান না যে আমার বান্দাগুলো অন্যায় কাজ তার ভিতরে থাক, আল্লাহ তা চান না। আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করতে চান, জানি আমার বান্দাগুলো এই কাজ থেকে তারা বিরত থাকে। কি কাজ? আল্লাহ তাআলা সূরার প্রথমে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অধিকাংশ মানুষ তারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। এই নিন্দা যার ভিতরে থাকবে সে যাবে জাহান্নামের হুতামায়। জাহান্নামের হুতামায়, এই জাহান্নামের হুতামা কি? আল্লাহ তাআলা বলেন লাহা সাবাতু আবাব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। লাহা সাবাতু আবাব, জাহান্নামের দরজা হলো 7টি। কয়টি বলেন? 7টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, বাবের বহু বচন বাবিন। এই জাহান্নামের দরজা সমূহ, প্রত্যেকটা দরজা আলাদা আলাদা করে দেয়া, যে যে ধরনের অপরাধ করবে সে সে ধরনের জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিবে। এখন আমি নামাজি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি নামাজি। এই নামাজির ভিতরে যদি এই দোষগুলো থাকে সে জাহান্নামের হুতামার দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিবে। আমি একজন নেককার বান্দা, ভালো বান্দা, উত্তম বান্দা, ইমাম সাহেব, তার ভিতরে যদি এই দোষগুলো থাকে সে জাহান্নামের হুতামার দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিবে। সাধারণত ভাষায় আমরা জানি এই দোষগুলো অধিকাংশ মানুষের ভিতরেই আছে। তা আল্লাহ নিজেই বলেছেন ওয়াইলুল লিকুল্লি, অধিকাংশ মানুষের ভিতরে এই দোষগুলো আছে। এই অধিকাংশ দোষগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আমরা জাহান্নামের হুতামার আসামি হয়ে নামাজ আদায় করছি, জাহান্নামের হুতামার আসামি হয়ে ভালো কাজগুলো করছি সমাজের ভিতরে না। এই দোষগুলো আমার আপনার ভিতরে থাকা যাবে না। থাকা যাবে? আসেন দোষগুলো কি একটু প্রকাশ করি। এই যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করেন, আমি যতটুকু জানি নিন্দা শব্দের অর্থ 3টি। 1 নম্বরে নিন্দা মানে নিন্দা, 2 নম্বরে নিন্দা মানে গীবাত করা, 3 নম্বরে নিন্দা মানে প্রতারণা করা।
পবিত্র কালামের ভিতরেও আরো থাকতে পারে, হাদিস শরীফের ভিতরে অগণিত থাকতে পারে। যতটুকু আমি জানি যে নিন্দা শব্দের অর্থ নিন্দা করা, এরপরে নিন্দা শব্দের অর্থ হলো গীবাত করা, প্রতারণা করা। এই প্রত্যেকটা শব্দকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি সংক্ষিপ্তভাবে কথা বলছি, খেয়াল করে নিবান। এই যে নিন্দা শব্দের অর্থ, সর্বপ্রথমে এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তখনই সর্বপ্রথম নিন্দা জানিয়েছেন ইবলিস। কে বলেন? ইবলিস। তাহলে এই নিন্দা যদি আমার আপনার ভিতরে থাকে, এই ইবলিসের খাসিলত যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আমরা কি আর মুমিন হতে পারবো, ইমানদার হতে পারবো? আসেন বিষয়টা কি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন সেই দিনের কথা, আদম আলাইহিস সালামকে যখন দেহ বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আমি বললাম, আদম আলাইহিস সালামকে সিজদা করো, সকলেই সিজদা করলো, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। কে ব্যতীত? ইবলিস। কেন সে সিজদা করলো না? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। এবার আসেন আয়াতের ভিতর থেকে আমরা কি পেলাম? এক নম্বরে সে সিজদা করেনি, আল্লাহর আইনকে সে লঙ্ঘন করেছে। আল্লাহ বলেছেন সিজদা করো, সে সিজদা করেনি। দ্বিতীয় নম্বরে সে অহংকার করেছে, গৌরব করেছে। কি করেছে বলেন? অহংকার এবং গৌরব। আদৌ পৃথিবীর বুকে আমরা মুসলমান ঈমান আনার পরে হাজারো সিজদা থেকে বিরত। ঈমান আনার পরে আমরা শুধু জুমের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমনও ঈমানদার আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যখন আমরা দুনিয়ার বুকে এসেছিলাম তখনই আমরা মুসলমান হয়ে এসেছি, আর মুসলমান হয়ে আসার পরে মুসলমানের সন্তানেরা এখন সমাজের ভিতরে অধিকাংশ সন্তানেরাই নামাজ পড়ে না। আজাদিল একটা সিজদা দেয়নি, তার 70 লক্ষ বছরের ইবাদত আল্লাহ পণ্ড করে দিয়েছেন। আর আপনি মুসলমানের সন্তান হয়ে হাজারো সিজদা থেকে বিরত, 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত। তাই না আমাদের সমাজের ভিতরে? এই যদি আমাদের সমাজের ভিতরে এই ব্যবস্থা থাকে, যাই ঈমান আনার পরে যারা নামাজ পড়ে না, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিন। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। ওই ব্যক্তি আল্লাহর বান্দা এবং গোলাম যে নামাজ আদায় করে, যে নামাজ পড়ে, আর ওই ব্যক্তি কুফর সমতুল্য যে নামাজ পড়ে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, লা সালাসাম আল্লাহ দিনা, তার নামাজ নাই, তার দিন নাই, তার ইসলাম নাই, তার ধর্ম নাই, তার কিছুই নাই। যদি নামাজ আদায় না করি, আজকে সমাজের ভিতরে, এই সমাজের ভিতরে আমরা যারা আছি সকলেই 100% মুসলমান। আজকে 100% মুসলমানের ভিতরে মসজিদের ভিতরে 3 জন 4 জন 5 জন 10 জন জামাতে পাই, আর বাকি মুসলমানগুলো করে কি? এরা মনে করে যে আমরা ইমানদার। আল্লাহ বলছেন কখনো না, ইউখাদিউন আল্লাহ,
আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমনও মানুষ আছে তারা বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন বিমুমিনিন, তারা ঈমানদার না। আমরা যদি আজ নামাজ থেকে বেমুখ হই, নামাজ যদি আমরা নামাজ আদায় না করি, আমরা নামাজ ছাড়া আল্লাহর জান্নাত পাবো। নামাজই লাগবে, কারণ নামাজ মুসলমানে পড়ে, আর যারা পড়ে না তার কাফের সমতুল্য। ঈমান আনার পরে 1 নম্বর কাজ আপনার নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।